আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছি বাংলাদেশি আমেরিকান মম। আশা করি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের খাসির মাংস রান্না করে দেখাবো। তো চলুন দেখে আসা যাক আমার খাসির মাংস রান্না করতে কি কি উপকরণ লাগছে। খাসির গোশত, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ, লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আজ আমি রান্নার জন্য 1.5 কেজি খাসির গোশত সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি সাথে চর্বিও নিয়েছি, আপনারা চাইলে চর্বিগুলো ফেলেও দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। আজ আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে আমি গোশতগুলো ঢেলে নিয়েছি। এরপর এতে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারচিনি, 6-7টা এলাচ, 7-8টা লং, 1 চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া এবং আধা কাপ তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি খাসির গোশত রান্নায় সবসময় বাজার থেকে কিনে আনা এই জিরা গুঁড়াটা ইউজ করি। এতে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও অসাধারণ হয়। এরপর আমি মাংসগুলোকে মেখে আধা ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই ফাঁকে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি, আজ আমি গোলমরিচ দিচ্ছি না, কারণ আমি খুব অসুস্থ। আমাকে ডক্টর গোলমরিচ খেতে নিষেধ করেছেন। তো আপনারা অবশ্যই গোলমরিচ দিবেন, কারণ গোলমরিচ ছাড়া কিন্তু রান্না পরিপূর্ণ হবে না। তো আমি গোলমরিচের পরিবর্তে কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা অবশ্যই কাঁচামরিচও দিবেন। তো দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ। আমি আজকে এখানে 1.5 কেজি গোশের জন্য একটা বড় পেঁয়াজ ইউজ করছি। এরপর আমি ঢেকে হাই হিটে গোশগুলোকে বসিয়ে দিয়েছি। আমার গোশগুলো যখন বলক আসতে শুরু করেছে তখন আমি গোশতের সাথে পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি চুলার আঁচটাকে হাই থেকে কমিয়ে মিডিয়াম লোতে এনে রান্না করব আরও 10 মিনিট। 10 মিনিট পর আমার গোশত থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে। আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি সবাই যদি আমার মতন ঠিক এভাবেই ফলো করেন তবে আমি নিশ্চিত সবার গোশত থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে আসবে। আর যদি কেউ হাই ফ্লেমে রান্না করেন তাহলে গোশতের পানি শুকিয়ে যাবে এবং গোশতটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে। তো আমি এই পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে আরও 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে বসিয়ে দিয়েছি। তো আমার এই পর্যায়ে দেখেন আরও কতটা পানি উঠে এসেছে। আমরা যারা একটু শক্ত গোশত খেতে ভালোবাসি তারা এই পানি দিয়ে আরও 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করলেই আশা রাখি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। আর যারা আমরা একটু নরম খেতে ভালোবাসি তাদের জন্য বলছি, ঢেকে রান্না করে যখন এই পর্যায়ে আসবে, মানে পানিটা একটু শুকিয়ে আসবে, আমার মতন একটু গরম পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখুন আরও 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আপনার গোশতটা ঠিক এই রকম হবে। এই পর্যায়ে আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে এই কাঁচামরিচ সুন্দরের পাশাপাশি সুন্দর একটা ফ্লেভারও এনে দিবে নিশ্চিত। তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দিয়েছি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।